পুরো বুট হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, এই দেখো হাত খাওয়া শিখে গেছে, এই যে হাতের মুঠোটা দেখেছো, এইটা দিয়ে খাওয়া শিখে গেছে। দেখো এখন বাজে 8:30, উঠে রেডি হবে এখন। তো চলো আগে ছেলেকে রেডি করে নিই, পরে আসছি তোমাদের সামনে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি ঝুমা, নতুন আরও একটি ব্লগের সাথে তোমাদেরকে ওয়েলকাম করছি। এখন বাজে ঘড়িতে ওই 9টা। তো আজকে খুব সম্ভবত 9-এর মে ছিল, এটা 9-এর মেয়ের ব্লগ আর কি, শনিবারের ব্লগ খুব সম্ভবত। তো ব্লগটা করা ছিল, আমি এডিটের অভাবে আর কি তোমাদের সাথে দিইনি, কারণ এডিট করতে একদমই ভালো লাগছিল না। তোমরা তো জানোই দেশের অবস্থা। তো দেশের অবস্থা এখন যখন এরকম, তাহলে একটা সৈনিকের পরিবারের অবস্থা কীরকম হতে পারে তোমাদের ঠিক মানে বলে বোঝাতে হবে না আর কি। তো তার জন্য জানো তো মনটা প্রচণ্ড খারাপ। মানে কি বলবো, মানে না ভালো লাগছে কাজ করতে না কিছু করতে, সারাক্ষণ শুধু খবর দেখছি আর প্রচণ্ড চিন্তাভাবনায় পড়ে আছি। তো ছেলেকে ওদিকে ঘুম থেকে উঠে রেডি করে দিয়েছি, আর এদিকে সকালে মেয়ে পড়াতে আসবে, তার জন্য সকালে ব্রেকফাস্ট রেডি করছি। কালকে আমি ব্রেড নিয়ে এসেছিলাম, তো ব্রেডটাকে এখন বাটার দিয়ে ভালো করে টোস্ট বানিয়ে দেবো আর চা করে দেবো সাথে। তো মাম্মাম সস টস দিয়ে বা স্যান্ডউইচ করে দিলেই খেয়ে নেয়, কিন্তু এখন আর আমার ওর কাছে অতটা টাইম নেই আর ভালোও লাগছে না, কারণ বাবুকে উঠে রেডি করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। ও বললো পড়াতে ঢুকে যাবে, তো তার জন্য আমি শর্টকাটে যেটা হচ্ছে সেটা করে দিচ্ছি। তো বন্ধুরা, অনেকে আমাকে ভালোবাসো আর কি, আর যেহেতু আমি ব্লগগুলো মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিচ্ছি, তার জন্য সবাই অনেকেই প্রশ্ন করছো যে দিদি কী হলো, তুমি এরকমভাবে গ্যাপ দিয়ে কেন ভিডিও দিচ্ছ, প্রতিনিয়ত কন্টিনিউ ভিডিও দাও। তো প্রথমে বলি যে আমি সত্যি ভিডিও আর শ্যুট করতে পারছি না ছেলেকে নিয়ে, আর প্রচণ্ড চাপের হয়ে যাচ্ছে। যতই মা থাকুক, মা সমস্ত কাজকর্ম করুক, কারণ ওই ওকে মানে আমার ছেলেকে সামলাতে কিন্তু সারাদিন লেগে যায়। একটা মানুষ ওর পিছনে কিন্তু এখন লাগে, যেহেতু ও পুরো ছোট বেবি। তো তার জন্য সেইভাবে শ্যুট করা হচ্ছে না, আর শ্যুট হচ্ছে তো এডিট হচ্ছে না। আবার অনেকে জিজ্ঞাসা করেছো যে দিদিভাই, দাদাভাই তো এবার পোস্টিং গেল, তো কোথায় পোস্টিং গেছে, কেমন আছে, সুস্থ আছে তো? এইভাবে অনেকেই কমেন্ট করছো, কারণ অনেকে যারা আমার অনেক দিনের ধরে ব্লগ দেখছো আর কি আমাকে, তো তারা অবশ্যই জানো। তো হ্যাঁ, তোমাদের দাদাভাই এবার পোস্টিং গেছে, কিন্তু কোথায় পোস্টিং গেছে এই মুহূর্তে তোমাদের সাথে কিন্তু আমি বলতে পারবো না, আর এটা বলা উচিত না। তবে এটা জেনে রাখো, যেখানে আছে সেখানে কিন্তু একটু খতরনাক জায়গায় রয়েছে, মানে একটু টেনশানে রয়েছি। তো যাই হোক, অনেকটাই টেনশানে, একটু না অনেকটাই টেনশানে আছি। তোমরা প্রে করো, আর সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যে আমাদের দেশের সমস্ত সৈনিকরা যেন যুদ্ধে জয় হয়, আর এবং সবাই কিন্তু অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। তো সবাই একটু প্রে করো সারাদিন আমাদের ফৌজিদের জন্য, তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো যাই হোক, আর আগে তো মানে খড়গপুর ছিল তোমরা জানো, তো তাতে আমার কোনো টেনশান ছিল না, কিন্তু এখন আমার প্রচণ্ড টেনশান। ওই জন্য কোনো কিছু কিন্তু ভালোই লাগছে না, মানে কোনো কাজকর্ম, সারাদিন শুধু টিভিতে খবর দেখছি আর মনটা তত খারাপ লাগছে, আর ফোন করছি। তো যাই হোক, তোমাদের দাদাভাই ভালো আছে, এখনও ভালো আছে। আর তো চলো আজকের কাজকর্ম দিয়েই তোমাদের সাথে কিন্তু সকালটা শুরু করলাম, আর সেইভাবে তো কাজকর্ম আমি করে উঠতে পারি না, তো এখন টুকিটাকি করি, কারণ আমার এই 2 মাস কমপ্লিট হয়ে গেছে, পেটের ব্যথাটাও অনেকটা কমে গেছে, তো তার জন্য একটু করি। আর এই দেখো চা রেডি করে নিয়েছি সবার জন্য, আজকে মানে সবার জন্য এটাই ব্রেকফাস্ট। আর এই দেখো বাবু কিন্তু ঘুমিয়ে গেছে, সকালবেলা রেডি হয়ে আর বিছানা টিছানা গোছানো হয়েছিল না, তো বাবু এখন একটু ঘুমিয়েছিল, তো তার জন্য কিন্তু আমি ঘরটরগুলো সমস্তটা গুছিয়ে একদম ঝাড়ু টাড়ু করে নিয়েছি। তো এখন রাত্রে ঘুমাই, আর সকালবেলা খুব সকালে ওঠে, তারপর অনেকক্ষণ খেলা টেলা করে কিন্তু ওই মানে দুধ খাইয়ে দিলে আবার কিন্তু বাবু শুয়ে পড়ে। তো আবার 10টার সময় উঠে কিন্তু ও যে আমি ফর্মুলা মিল্কটা দিই আর কি, তখন সেটা খাবে। তো তার জন্য দেখো আমি সমস্তগুলো করে, এখন যেহেতু বাবু ঘুমাচ্ছে, তো আমি চলে এসেছি কিচেনে, রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো এখানে ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে কিনা রান্না করব, সবজি সব কেটে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। তো মাকে বললাম আমি রান্না করছি, আর কি বলে তো এখন
বাইরে প্রচণ্ড রোদ হয়ে যায় তো, মা সমস্ত কাজকর্ম করে উঠে রেডি হয়ে আস্তে আস্তে অনেকটা টাইম হয়ে যায়। আর পরে রান্না করে যেতে গেলে মার আবার অনেকটা লেট হয়ে যায়। কলের পাড়ে রোদে মা সমস্ত মানে বাবুর ওই কাঁথা টাথা ধোয়া এগুলো করতে পারে না। তো ওর জন্য বলছি, যেহেতু আমি একটু সুস্থ হয়ে গেছি তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্নাগুলো করছি, তুমি বাইরের কাজগুলো কমপ্লিট করে নাও, মানে রোদটা আসার আগে 11টার আগে করতে হবে। 11টার মধ্যে আমার কলের পাড়ে প্রচণ্ড রোদ এসে যায়। তো যাই হোক, আজকে ছিল ঘরে লাউ, যেহেতু শনিবার তো নিরামিষ করব। তো লাউটা প্রথমে ভাবলাম যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ফ্রাই করব, ভাজা ভাজা আর কি। তারপর ভাবলাম না, আমি তো পোস্ত নিয়ে এসেছি বাজার থেকে, তো আমার লাউ পোস্ত কিন্তু ভীষণ ফেভারিট। তো আমি দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে লাউটাকে ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে একদম লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু শিলপাটাই কিন্তু বেটে নিয়েছি। পোস্ত আর জিরে আছে, একটুখানি জিরে আর বেশিরভাগটাই পোস্ত। তো দিয়ে একদম কষাবো এটাকে, বেশ অনেকক্ষণ ফ্রাই করব। তো এইভাবে লাউ ঘন্ট খেতে কে কে পছন্দ করো, আর যারা খাওনি তারা একবার পোস্ত দিয়ে মানে পোস্ত বাটা দিয়ে লাউ ঘন্ট খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তো ওই দেখো প্রায় হওয়ার মধ্যে, নামানোর সময় চিনি দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর আজকে করবো একটু শুক্তো। তো ভেবেছিলাম দুধ শুক্তো করব, কিন্তু পরে বাটিতে দেখলাম আজকে দুধ আর নেই, চা খেয়ে নিয়েছি। তো ভাবলাম এমনি শুক্তোই করে ফেলবো, আর আমার দুধ শুক্তোটাও কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে কথা বলতে বলতে লাউ ঘন্টটা কিন্তু হয়েই গেছে, মানে লাউ ঘন্ট বলছি কেন, সরি, লাউ পোস্তটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আর তারপরে দেখো শুক্তোর জন্য কড়াই তেল গরম হয়ে গেছে, বড়ি দিয়ে দিয়েছি। এতদিন কিন্তু মায়ের হাতের বানানো বড়িই খেতাম। তো এবছর যেহেতু মা আমার কাছেই ছিল, তো তার জন্য কিন্তু আর বড়ি দেওয়া হয়নি। সেই জন্য মায়ের হাতের বড়ি খাওয়াও হচ্ছে না, এই বড়িগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো একেবারে খারাপ না, কিন্তু মায়ের হাতের মতো অতটা টেস্টিও না। তো শুক্তো করব বলে প্রত্যেকটা সবজি কিন্তু আমি এইভাবে একে একে ভেজে তুলে রাখি। তোমরা কিভাবে করো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা আমি শেয়ার করছি না, তবে একটু একটু বলে দিচ্ছি। আর এখানে একটু বেটে নিয়েছি আদা আর রাঁধুনি। তো এই যে একে একে প্রত্যেকটা সবজি আলাদা আলাদাভাবে কিন্তু ভেজে নিয়েছি। তারপরে ফোড়নে ওই আদা আর রাঁধুনি বাটাটা দিয়েই কিন্তু সব সবজিগুলো ঢেলে হালকা জল দিয়ে লবণ হলুদ দিয়ে কিন্তু একদম মাখা মাখা, আর দুধ হলে সাথে একটু দুধ দিয়ে দিতাম, একটু কষা কষা করতাম, ওহ খুব সুন্দর লাগে খেতে। তো যাই হোক, নামানোর সময় ঘি চিনি অবশ্যই দিই। তারপরে সবজি নামিয়ে রেডি হয়ে কিন্তু আমি স্নান সেরে নিয়েছি। আর স্নান সেরে নিয়ে আজকে অনেক দিনের একটা কাজ সারবো। তো আমি কিন্তু অনেকটা মোটা হয়ে গেছি, দেখে বুঝতেই পারছো বডিতে কতটা ডেভেলপমেন্ট এসেছে আমার। আসলে কি বলো তো, মা হতে গেলে এটা তো হবেই, এখন কিছুদিন এরকমই থাকবে, জানি না ধীরে ধীরে কতটা মোটা হয়ে যাব। তো যাই হোক, চলো, মা তো হয়েছি, দ্বিতীয়বার মা হওয়ার এই সুখটা এটাই বা কোথায় পেতাম, তাই না? এই দেখো বাবু কিন্তু ঘুমাচ্ছে, স্নান হয়ে গেছে বাবুর। আর ওদিকে আমার মেয়ে হচ্ছে একটু প্রসাদ খাচ্ছে, মানে দিদুন পুজো দিয়েছে, সেই প্রসাদটা খাচ্ছে। তারপরে দেখো বেরিয়ে পড়লাম, আমি একাই যাচ্ছি। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো বাইরে এত রোদ, মানে বেরোলেই মনে হচ্ছে আমি যেন একদম ঝলসে যাব, এতটাই তাপ। তো যাই হোক, চলো, কাজ তো মেটাতেই হবে। আরে ভাই, আমরা তো ফৌজি ওয়াইফ, তো আমরা সব পারি। ফৌজিরা যেমন রোদ গরম বৃষ্টি ঝড় তুফান যাই হোক দেশ রক্ষার জন্য কিন্তু বুক চিতিয়ে দেয়, আমরাও তাদের স্ত্রী, কিন্তু আমরাও কিন্তু রোদ গরম যাই হোক না কেন সমস্ত কাজ একা হাতেই সামলে নিতে পারি। তো যাই হোক, ভেবেছিলাম টোটোতে যাব, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখি এক কাকু আসছে ভ্যান নিয়ে। এখন আর জানো তো এই পা ভ্যানে কেউ ওঠে না, কারণ এই যে রোদ লাগবে, আর সহজে টোটোয় করে চলে যেতে পারবো। কিন্তু আমার দেখে প্রচণ্ড মায়া হলো, এত গরমে কাকু বলছে যাবে মা, তো চলো। আমি বললাম চলো, গেলে ওনার 10টা টাকা হবে, ওনার হয়তো কাজে লেগে যাবে। আমি না এইভাবেই, দেখো আমি কিন্তু রোদে পুড়ছি, তবে আমার মনটা কিন্তু পুড়ছে না, আমার মনটা খুশি হচ্ছে, কারণ আমি ওনার ভ্যানে চেপে কিন্তু আমি আমার গন্তব্যস্থলে যেতে পারবো। আসলে আমি এরকমই করি বেশিরভাগটাই, যখন দেখি কোনো কাকু দাঁড়িয়ে আছে, কেউ ওনার ভ্যানে বা ওর টোটোয় উঠছে না, সে বিকালে হলো আমি ওনার ভ্যানে কিন্তু উঠে পড়ি। এটা আমার মনের ইচ্ছা, মানে আমার ভালো লাগে যে আমি যদি ওনার ভ্যানে যাই, হ্যাঁ কষ্ট তো হবে, আমাকে ট্রেনে নিয়ে যাবে এই করে, এতে কষ্ট হবে, কিন্তু উনি তো আর এমনি এমনি টাকা নেবে না, না, মানে আমাকে যখন কষ্ট করে নিজে কষ্ট করবে তখন সেই পারিশ্রমিকটা পেলে উনি খুশি হবে, আর ওনার ওই পারিশ্রমিকটা দিয়ে কিন্তু ওনার সংসার চলবে, তাই না? তো চলো, বলতে বলতে কিন্তু চলে এসেছি। তো কোথায় এসেছি তোমাদেরকে সব বলবো, আস্তে আস্তে বলবো, তোমরা কিন্তু পুরো পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো গরমে, আর এখানে যখন এসছি না, তখন মনে হচ্ছে এখানে বসে পড়ি, কারণ এখানটা প্রচণ্ড ঠান্ডা, এতটাই মানে ঠান্ডা কি বলবো, তখন মনে হচ্ছে আর উপরের দিকে মানে যেতে পারছি না, কারণ 3 তলায় যেতে হবে, তো যেতে পারছি না। তো যাই হোক, চলো পরে কথা হবে। এটা কাজ ছিল, কমপ্লিট হয়ে গেছে, চলো, এইটুকুর জন্য এত তাড়াতাড়ি আসা। তো চলো বাজারের দিকে যাবো একটু।
ঠাকুরের মিষ্টি নেব। ওখান থেকে বেরিয়ে কিন্তু চলে এসেছি বাজারের মধ্যে। আর কোথায় গেছিলাম 5 মিনিটের জন্য? 5 মিনিটের জন্য গেছিলাম কিন্তু আমাদের পৌরসভায়। একটা কাজ ছিল, কী কাজ ছিল সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে বলবো। আর এই দেখো মিষ্টি টিষ্টি নিয়ে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। এসে একটু দম নিয়ে বাঁচলাম। দুপুরে তো এই দেখো বাড়িতে চলে এসেছি। মিষ্টি মুখটা একটু ভালো করে ধুয়ে দিলাম। বাইরে ভীষণ রোদের তাপ আর প্রচণ্ড গরম। তো যাই হোক, আর এই টানতে গেছিলাম, দেখতেই পাচ্ছ, এই দেখো এটা আনতে গেছিলাম ছেলের বার্থ সার্টিফিকেট। আর আজকে 2 মাস পর 4 দিন ঘুরে ঘুরে আমার ছেলের বার্থ সার্টিফিকেট রেডি করলাম। কারণ নার্সিংহোম থেকে বলেছিল 2 মাস পরেই যেতে। 2 মাস পরে গেছি, 2 মাস যেদিন কমপ্লিট হয়ে যায় তারপর 2-3 দিন পরে গেছি, তারপরে দিয়ে এসেছি। তো বলে একদিন পরে হয়ে যাবে, তো হয়ে গেছে। কোনো কারণে বন্ধ থাকে, বন্ধ হয়ে যায়, বাইরে হয়ে যায়, ঘুরে ঘুরে 4 দিন ঘোরার পরে আজকে কিন্তু ফাইনালি এটা নিয়ে এসেছি, আমার ছেলের বার্থ সার্টিফিকেট। তো চলো, আমার প্রচণ্ড গরম লাগছে, তারপরে খাওয়া দাওয়া করবো। কারোরই খাওয়া দাওয়া হয়নি এখনও। মা পরে ডাল রান্না করেছে, রান্নাঘর পরিষ্কার করছে, তো রিশু স্নান করছে, করে নিয়ে তারপরে খাবো। চলো পরে আসছি। আরেকটা জিনিস এনেছি, বাজারের মধ্যে গেছিলাম, ঠাকুরের মিষ্টি এনেছি, আর মামামের এই ক্রিমটা নিয়ে এসেছি। মামাম এই ক্রিমটা মাখে আয়ুর্বেদা, ওর ভীষণ শ্যুট করে, তো ওইটা মাখে। চলো, আর বাবা এখনো দেখো ঘুমিয়ে আছে, এই দেখো দোলাই। তো চলো ওদের পরে আসছি। তারপর মাকে বললাম একটু তাড়াতাড়ি খাবার দাবার দিয়ে দাও, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর কি। সকালে আজকে যেহেতু ওই ব্রেকফাস্টে ব্রেড আর চাই খাওয়া হয়েছিল, তো আজকে রান্না হয়েছিল লাউ ঘন্টর আর শুক্তো। তারপরে আমি যাওয়ার পরে আমার মেয়ের জন্য মা কিন্তু আবার একটু ডাল করে নিয়েছিল, মুগের ডাল। কারণ আমার মেয়ে কিন্তু ডাল ছাড়া ভাত খেতে পারে না। ভাত খেতে পারে না তা নয়, কারণ শুক্তোটা আমার মেয়ে খায় না, যেহেতু ওটা তিতো থাকে, ওই জন্য শুধু লাউ ঘন্ট দিয়ে ভাতটা খাবে, ওই জন্য মা ডাল করে দিয়েছে। তো এখন দেখো দুপুরে আমরা সবাই খেতে বসে গেছি। আগে মামামের খাওয়া হয়ে গেছে, কারণ মামাম খেয়ে গিয়ে ভাইয়ের কাছে বসলে তবে কিন্তু আমি খেতে পারবো, কারণ ওর কাছে একজন না থাকলে কিন্তু হয় না। তো যাই হোক, এখন আমি আর আমার মা কিন্তু খাওয়া দাওয়া করছি আর একটু গল্প করছি। তো চলো তারপরে খেয়ে দিয়ে গিয়ে একটু টান টান হবো, কারণ প্রচণ্ড গরম লাগছে। এই দেখো বাবু উঠে গেছে, এখন কান্না হচ্ছে, কান্না তো না গল্প হচ্ছে। এই দেখো আজকেও আমাদেরকে রেখে চলে যাচ্ছে। তোরা কোথায় যাচ্ছিস? ওরা ঘুরতে যাচ্ছে। বাই 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 বাই। দেখো ওরা আজকেও ঘুরতে চলে যাচ্ছে না শোনা। টাটা টাটা। তুমি চলে যাও, গিয়ে কেটে নাও। এই দেখো এখন বাজে 5টা, কি রোদের এখনো তাপ রয়েছে। আর এইটা বাইরে বেরোলে মানে কি যে খুশি হয়। বাইরে থাকতে ইচ্ছা করছে, ঘরে টিভি চলছে না, টিভি চলছে, ফ্যান লাইট চলছে, বাইরে ঘু ঘু কপা। হাসিটা দেখো, বাইরে ঘোরার কথা বললে হাসিটা দেখো, হাসিটা দেখো। ওটা চলো আমরা টিভিটা বন্ধ করে আসি, হ্যাঁ, আর ফ্যান লাইট বন্ধ করে আসি। ফ্যানটা চালিয়ে এখানে একটু বসেছি, বাইরের একটু আলো দেখবে তাই, সারাদিন তো ঘরে থাকে। এই দেখো আমরা বসেছি, পাপা বয়ে দাও, তো আমরা এখানে বসেছি, বয়ে দাও। তো মা রিশু গেল নাচের ক্লাসে, আজকে হচ্ছে স্যাটারডে। আগে রিশু যেত সানডে সকালে, কিন্তু এখন হচ্ছে কি না রিশু বিকালে করে নিয়েছি, সকালে হয়ে উঠছে না, তো ওই জন্য রিশু চলে গেল আজকে ক্লাসে, আর মায়ের সাথেই যাই। তো আমরা এখন এখানে একটু বসে আছি, একটুখানি নিয়ে ছেলেকে বসি। দেখো ওরাও তো বাচ্চা, তাই না, একটু মাঝে মাঝে এখন যেহেতু গাছপালা একটু দেখতে শিখেছে, একটু সবাইকে চিনতে মানে শিখেছে, একটু তাকাচ্ছে, তো ওই জন্য একটু সকাল বিকাল ঘুরতে হয়। মানে ওই 2 মাসের পর থেকে সবাইকে একটু হালকা হালকা একটু ওরা দেখতে পায় আর কি। তো তার জন্য দেখো যেহেতু বাবুর 2 মাস কমপ্লিট হয়ে গেছে, এখন একটু সবার আওয়াজটা বোঝে, সবার দিকে একটু মানে আমি আওয়াজ দিলে তাকায় আর কি। আর মায়ের সাথে তো বাচ্চার একটা আলাদা সম্পর্ক, তাই না, অন্যদের কথা আলাদা। আমাকে তো মানে প্রথম থেকেই চেনে, কিন্তু বাকিদেরও যেমন দিদি ভাই দিদি সবাইকে চিনতে শুরু করেছে। বাবা ফোন করলে মানে এইভাবে ধরে রাখলে না করতে থাকে। এই দেখো, আর এই দেখো মা আর মেয়ে চলে গেছে, যেহেতু মেয়েকে নাচের ক্লাসে নিয়ে গেছে। তো তারপরে বাবু না মানে থাকছিল না, কারণ ঘরে প্রচণ্ড গরম লাগছিল। আর আমি সবসময় এসি চালাই না, এসিটা হচ্ছে রাত্রেই চলে ওই 10টার পরে। আর ডাক্তারের কাছ থেকে শুনে আসা 29 বা 28 দিয়ে রাখতে হবে, মানে 28-29 চলবে, তার সাথে হালকা করে ফ্যান। তো সেইভাবে আমরা ওই 10টার পরে দিই।
আর কি। কিন্তু এখন এত গরম বাবু থাকছে না। আর আমার ছেলেটা না কৃষ্ণের গান মানে গোবিন্দর গান শুনতে ভীষণ পছন্দ করে। ও পেটের থেকেই শোনে, আর হওয়ার পরেও যখন ঘুমায় না দুপুরবেলা একা একা, আমি ওকে গান চালিয়ে দিয়ে ঘুম পাড়াই। হরে কৃষ্ণ হোক, কোনো কৃষ্ণের গান হোক, তো চালিয়ে দিয়ে ও চুপচাপ শোনে আর হচ্ছে ও ঘুমায়। আর আওয়াজও করে না তখন। তো তার জন্য দেখো আমি এই দেখো গান চালিয়েছি, আর গানের সাথে সাথে ওকে কোলে নিয়ে একটু নাচ করছি আর কি। তো দুলে দুলে ওর কিন্তু ভীষণ ভালো লাগছে, আর গানটা আমি জোরেই দিয়েছি। আর ভীষণ ভালো লাগছে, ওই মানে বিছানায় দিলেই যে কান্না করছে, মানে ওর গা হাত পা জ্বলে যাচ্ছে আর কি গরমে। আসলে সবাই বলে সিজারের বাচ্চার প্রচণ্ড গরম হয়। তো এইভাবেই আমাদের দিনটা কাটছে, কিন্তু মনটা ওদিকে চঞ্চল হয়েছিল, কারণ কি হবে কি হবে। তো এখন যেহেতু দুদিন পর ভিডিওর ভয়েসটা দিচ্ছি, এখন একটু থমথমা থাকলেও কিন্তু ভয়টা আমাদের মধ্যে আছে। তো সবাই প্রে করো যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, তো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো এই দেখো বাবু আমার সাথেই নেচেই যাচ্ছে। চলো এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।